বাড়িতে ফেরার সময় সমস্ত বাজার করে নিয়েই বাড়িতে ফিরেছি। সবজি বাড়ন্ত ছিল, সবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন এই সমস্ত বাজার করে নিয়েই কিন্তু বাড়িতে ফিরেছি। এখন টাইম হচ্ছে 9:30। তো বাড়িতে ফিরেই কিন্তু আগেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট বানিয়ে কিন্তু হাজব্যান্ডকে আগে দিয়ে দিলাম, কারণ এতটা টাইম হয়ে গেছে, আগেই ব্রেকফাস্ট করতে হবে, তারপরে কিন্তু বাকি কাজকর্ম করতে হবে। তো ব্রেকফাস্ট বানাচ্ছি আজকের চাউমিন। বেশ অনেক কিছু সবজি দিয়েছি এর মধ্যে, বিনস, গাজর, ক্যাপসিকাম, ডিম সমস্ত কিছু দিয়ে কিন্তু চাউমিনটা বানাচ্ছি। আগেই হাজব্যান্ডকে দিয়ে দিলাম, পরে সবার জন্য বানাবো, কারণ হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজ দিয়ে খাবে আর বাবু তো পেঁয়াজ দিয়ে খাবে না। তো আমার বাবুর একসাথে বানালাম আর হাজব্যান্ডকে কিন্তু আগেই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে চাউমিন। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের এই ওয়ার্ড্রপের ওপরটা পুরো ক্লিন করব। প্রচণ্ড ধুলো, ময়লা, পমের লোম জমে গেছে, তো এটা মাঝের মধ্যে একটু ডিপ ক্লিন কিন্তু করতেই হয়। আজকের এই ভিডিওটা দেখছো হচ্ছে বুধবার, তো বুধবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এই সমস্ত যে ডাস্টিংগুলো করি এটা কিন্তু সব বারে তো করি না, তো আজকের যে বারটা আছে বুধবার, তো এই বুধবারে করি। এরপরে তো বৃহস্পতিবার পড়বে, তো বৃহস্পতিবারটা হচ্ছে লক্ষ্মীবার। ওই দিনে কিন্তু এই ডাস্টিংগুলো কখনোই করা উচিত নয়। আমি তো করি না বৃহস্পতিবার, কোনো ঝুলঝাড়া হোক, কোনো ডাস্টিং, এই সমস্ত বৃহস্পতিবারটা করি না। তো যাই হোক, আজকে বুধবার, তো এই ডাস্টিংগুলো করছি। আর প্রচণ্ড ধুলো ময়লা জমে গেছে। আর আমাদের এই একটা লাগেজ আছে, লাগেজটা যখন কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া হয় তখন এটা ইউজ করা হয়, বাকি টাইম এটা এখানেই আমি রেখে দিই। আর প্যাকেটে করেই মুড়ে রেখে দিই, কারণ ধুলোটা পড়ে, তো সেই কারণে ওটা সেফটি থাকে। তো যাই হোক, সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছে নিলাম, এবং আমি কিন্তু ওখানে পেপার পেতে রাখি যাতে ওয়ার্ড্রপে ডাইরেক্ট ময়লাটা না পড়ে। তো সমস্ত পুতুল, টেডি বিয়ার, লাগেজ যা কিছু ছিল সমস্ত কিছু নামিয়ে, পেপারগুলো নামিয়ে ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। আর এখন তো বর্ষার সময়, এগুলো কিন্তু ধুয়ে দিলে একদমই শুকাবে না, তো তাই আমি ভালো করে ঝেড়ে ভেজা কাপড় দিয়ে ভালো করে সমস্ত পুতুলগুলো মুছে নিচ্ছি, নিয়ে আবার ওপরে কিন্তু গুছিয়ে রাখবো। আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর প্রচণ্ড ময়লা ছিল, যেগুলো সমস্ত কিছু ফ্লোরে পড়েছে। আর যখন দেখবে ডাস্টিং করা হয় অনেকটা ময়লা পড়ে, তো একবার ঝাড়ু দিলে কিন্তু ঘর পুরো ক্লিন হয় না। তো আমি দুবার ঝাড়ু দিয়েছি আজকে। একবার প্রথমে যে ময়লাগুলো ছিল সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আরও একবার ভালো করে নিখুঁতভাবে ঝাড়ু দিয়েছি। তো দুবার আজকে রুমটা ঝাড়ু দিলাম, আর ভালো করে আবার রুমটা কিন্তু মুছেও নিয়েছি। আর দেখলে তো যখন কাজকর্মগুলো করছিলাম, টেডি বিয়ারগুলো দেখে পমি কিন্তু খুব ডিস্টার্ব করছিল আর খালি টানাটানি করছিল। ওকে আমি একটা দিচ্ছি, আরও সব কিছু নেবে, তারপরে ঝাড়ু দেখে খুব টানাটানি করে। তো ওই জন্য এখন আমি ওকে ডাইনিংয়ে রেখে দিয়ে এসেছি, দিয়ে লক করে দিয়ে ভালো করে শান্তিভাবে কাজ করছি। কারণ ও যদি বিরক্তি করে, কাজের আমার অনেকটাই লেট হবে। তারপরে তো রান্না বান্না আরও বাকি কাজকর্মগুলো আছে। ডাস্টিংটা তো এক্সট্রা কাজ থাকে, ওটা মাঝের মধ্যেই ডিপ ক্লিন করার থাকে, ওগুলো করতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, এই সমস্ত কিছু করার পরে তারপরে জামাকাপড় কাচা, ধোয়া, রান্নাবান্না ওগুলো তো থাকেই, তাই না? আর আমরা হচ্ছে টপ ফ্লোরে থাকি, তবে এত ময়লা জমেছে, এখন হাজব্যান্ড নেই যে দেখাবো। আমাকে সবসময় বলতো যখন আমরা উপরে থাকবো না টপ ফ্লোরে, তখন কিন্তু ঘর এত বেশি ময়লা হবে না, ধুলোগুলোগুলো কখনো হবে না, কাজ হালকা হবে। কিন্তু ওটা কে বোঝাবে যে যেখানেই থাকি না কেন ধুলো ময়লা থাকেই, আর হাওয়াতে ময়লা হবেই। তো যাই হোক, এটা অনেক দিনের পরে ক্লিন করা হলো, তো ধুলোটা একটু বেশি জমে গেছে। এবার আমি রুমটাকে ভালো করে মুছে নেব, পুরো রুম শুকিয়ে যাবে, তারপরে কিন্তু এসি অন করে তারপরে পমিকে নিয়ে এসে আবার রুমে রেখে দেবো। কারণ ও যদি থাকতো না, এই মফটা নিয়েও টানাটানি করতো, ওর প্রিয় খেলনা মফ আর ঝাড়ু। কাজ করার সময় একটা রুমে রেখে ওকে তারপরে কিন্তু অন্য রুমে কাজ করতে হয়। তো যাই হোক, খাটের তলা কোনো জিনিসপত্র তো আমি রাখি না, ওইটা কিন্তু রেগুলার ঝাড়ু মোছা দিতে কিন্তু সুবিধা হয়। রেগুলার আমি ঝাড়ুও দিই এবং মুছেও নিই বেডের নিচটা। আমাদের প্রতিনিয়ত প্রতিদিন একই রকম কাজ থাকে,
কখনো বেশি থাকে, কখনো একটু কম থাকে। যেমন ডাস্টিং করা হয় যখন, এই যে ডিপ ক্লিন যখন করা হয়, তখন তো সেই দিনে কাজ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে হাজব্যান্ডরা এটা বোঝে না, যে ভাবে কিনা যে সারাদিন আমাদের কোনো কাজ থাকে না, রান্না করা আর খাওয়া। স্নান করে নিলাম, আর এখন কিচেনে যাব, রান্না করব। তো ওয়ার্ডরোবের ওপরটা প্রচণ্ড ধুলো পড়েছিল, প্রচণ্ড ঝুল জমেছিল, তারপরে যত তো পমের মানে লোমগুলো উড়ে উড়ে গিয়ে ওখানে আটকে গেছিলো, তো প্রচুর ময়লা হয়ে গেছিলো। তো আজকে আর ভালো করে সমস্ত কিছু সরিয়ে একদম ডিপ ক্লিন করে নিলাম, এবং সমস্ত কিছু আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। যে সমস্ত পুতুল টেরিবিয়ার যেটা ছিল, এখন তো বর্ষার সময় ওগুলো কেচে দিলে কিন্তু শুকাবে না, তো ভালো করে ঝুলগুলো ঝেড়ে আর ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম, একদম ক্লিন হয়ে গেল। আর ওপরটা পুরো একদম মানে পরিষ্কার করে মুছে আবারও পেপার চেঞ্জ করে, পেপার পেতে আমি রাখি, নইলে যে ময়লাটা হয় না, তাও মুছতে অসুবিধা হবে। তো পেপারটা পাতা থাকলে কি হয়, পেপারটা তুলে আমি ফেলে দিলাম, আর একটু মুছে নিয়ে আবার নতুন করে পেপার পেতে দিলাম, তাহলে ওয়ার্ডরোবের ওপরটা বেশি অত ময়লাটা হয় না। তো চলো, তার আগে রান্না করতে তো যাবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে জিনিসগুলো আবার গুছিয়ে রাখলাম। আর স্নানটাও করে নিলাম, কারণ এত নোংরা টোংরা মানে ঘাটাঘাটি হয়েছে। আর রুমটাও ভালো করে ঝাড়ু দিলাম, দিয়ে মুছলাম। রুমটা কিন্তু দুবার ঝাড়ু দিতে হয়েছে, কারণ অনেক ময়লা ছিল, তো একবারে অতটা ক্লিন হতো না। তো দুবার রুমটা ঝাড়ু দিলাম, দিয়ে রুমটা মুছে নিয়ে স্নান করে নিলাম। তো এদিকে দেখো, বেশ কিন্তু পরিষ্কার এবং সুন্দর লাগছে। তো এত ময়লা জমেছিল, তো এগুলো তো মাঝের মধ্যে ক্লিন করতে হয়, এই এখন একবার করলাম, তারপরে আবার 3-4 মাস পরে বা পুজোর সময় আরও একবার করব। তো যাই হোক, পুরো ঠিক জায়গা মতো গুছিয়ে আবার রেখে দিলাম। এদিকে কটা পুতুলগুলো আছে, আর এদিকে কটা এই ফুল আর্টিফিশিয়ালের যে ফুলগুলো, ওগুলো মেলা থেকে কেনা আমার, তো ওগুলো আমি এইভাবে মুছে মাছে আবার গুছিয়ে রেখে দিয়েছি। কোনো কিছু ধুইনি, শুধু ঝেড়ে নিয়েছি আর ভেজা কাপড়ে মুছে আবার জায়গা মতো গুছিয়ে রেখেছি। তো চলো এবারে রান্নাবান্নাগুলো করবো, কিচেনে যাওয়া যাক। আজকে রান্নাটা খুবই হালকার মধ্যে করলাম, কারণ এত কাজকর্ম করা হচ্ছে সকাল থেকে, তো চট করে রান্নাটা হয়ে যাবে যেটা, সেটাই বানালাম। ডিমের তরকারি আর ভাত, সবজি ছিল, তবে সবজি কিছু আর বানাতে পারলাম না, টাইমও অতটা হয়ে ওঠেনি, সবজি কাটা তারপরে সবজিটা বানাতে অনেকটা বেলা হয়ে যেত। তো শর্টকাটেই রান্না করলাম, ডিমের তরকারি আর ভাত। রাতে আবার দেখা যাবে কি রান্না করি। রান্না করার পরে টেবিলটা ভালো করে ক্লিন করে আমি টেবিলে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এবারে চলে আসলাম কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নেব। আমার সারাদিনের ব্যস্ত রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমার সংসার। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে রাখতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, তোমরা তোমাদের সুবিধা, তোমাদের টাইম মতো আমার ভিডিও দেখে নিতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্না করার সাথে সাথে যদি আমরা এই কাউন্টার টপ মুছে ক্লিন করে রেখে দিই, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, আর এটাতে কিন্তু লক্ষ্মীশ্রীও বজায় থাকে। সমস্ত রান্নাবান্না করার পরে দুপুরে তো একবার গ্যাস ওভেনগুলো পরিষ্কার করাই হয়, তবে সকালে যখন রুটি বানাই তখনও কিন্তু মুছে মাছে একদম পরিষ্কার করে রেখে দিই। রুটি বানালে দেখবে অনেক নোংরা হয় চারিদিকে, ওই যে রুটির মানে আটার যে গুঁড়োগুলো চারিদিকে যায় না, তো নোংরাটা কিন্তু বেশি হয়। তো ওইভাবে তো দুপুরে রান্নাটা করা যায় না, সকালে টিফিন বানানোর পরে আরও একবার গ্যাস ওভেন পরিষ্কার করে তারপরে আমি দুপুরের রান্নাটা করি। তো যাই হোক, এখন যেটা দেখছো এটা হচ্ছে অনেকটা পরে, এটা হচ্ছে বিকাল টাইমটা। তো একটু ইচ্ছা হলো চা বানাবো, চা খাবো, তবে আমি দুধ চা খাওয়াটা একদম পছন্দ করি না, র চাটা খাই মাঝের মধ্যে। তো মুড়ি চানাচুর আর চা নিয়ে কিন্তু বসে পড়লাম। এখন বসে পড়েছি চা আর মুড়ি চানাচুর নিয়ে, তবে এটা র চা আছে, আমি র চাটা খেতেই ভালোবাসি, দুধ চা বানায় সেরকম একটা ভালো লাগে না। তো র চা নিয়ে বসে পড়লাম, আর এদিকে মুড়ি চানাচুর। আর এখন হচ্ছে জানি না কেন কি হয়েছে, লোডশেডিং আছে, কারেন্টটা হঠাৎ করে চলে গেছে, চাটা বানাচ্ছিলাম। তো এখন বিকেল আছে, খুব সন্ধে হয়নি, তো আলো চা আছে, খাওয়া যাবে এখন, তো ক্যান্ডেল দরকার নেই। বাড়িতে কেউ নেই, একাই বসে আছি।
চা মুড়ি আমি একাই খাচ্ছি। আর মুড়ি চানাচুর রচা খেতে আমার খুব ভালো লাগে, তো মাঝের মধ্যে খাই, মানে শখ হলে, মানে যখন ইচ্ছাটা হয় তখন খাওয়া হয় মুড়ি চানাচুর আর রচা। ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।